আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো। আজকে ফ্লাইট হচ্ছে নারা সলিউশন কোম্পানির, আমাদের হচ্ছে লিটন ভাই আসছে সুনামগঞ্জ থেকে, সিলেট সুনামগঞ্জ থেকে। তো হচ্ছে আসলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনারা যেই জিনিসগুলো হচ্ছে মনে রাখবেন সেটা হচ্ছে আপনার কি কি সাথে নিতে হবে। এই ভিসা, আপনার হচ্ছে এটা একটা হচ্ছে জব অফার লেটার বা কন্ট্যাক্ট পেপার যেটাকে বলে থাকি আমরা। কন্ট্যাক্ট পেপার মাস্ট বি লাগবে। আপনি যে অফিস থেকে যান, যখন আপনি ফ্লাইট করবেন, ফ্লাইটের দিন আপনি নিঃসন্দেহে কন্ট্যাক্ট পেপার ছাড়া যাবেন না। কারণ কন্ট্যাক্ট পেপারটা এমন একটা জিনিস, এটার মধ্যে আপনার স্যালারি কত এবং ডিউটি কয় ঘন্টা এগুলো উল্লেখ থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কোম্পানিকে নোটিশ করা, যদি স্যালারি কম দেয় বা হচ্ছে আপনার কোম্পানি যদি যথাযথ একটা দিয়ে একটা বলে আরেকটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার এজেন্সিকে বলতে পারবেন এবং কোম্পানির সাথে আপনি একটা এগ্রিমেন্টে যেতে পারবেন। কোম্পানি নোটিশ করতে পারবেন আপনার এটা হচ্ছে না কেন। এটা হচ্ছে টিকিট, আর হচ্ছে এটা হচ্ছে ম্যান পাওয়ারটা নিঃসন্দেহে লাগবে। কেউই আপনারা যারাই বিদেশ যাবেন ম্যান পাওয়ার ছাড়া যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে হচ্ছে এটা হবে বডি কন্ট্রাক্টের মতো হয়ে যাবে। এটা হচ্ছে ওনার টিকিট। ঠিক আছে। তো লিটন ভাই আমাদের অফিসে কিভাবে আসলেন এবং কত দিনের মধ্যে হচ্ছে আমরা করতে পেরেছি, বা হচ্ছে লিটন ভাই আমাদেরকে কেন বেছে নিয়েছেন, আরও তো এজেন্সি আছে, সে বিষয়ে হচ্ছে লিটন ভাইয়ের কাছ থেকে শুনবো। জি, আসসালামু আলাইকুম লিটন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিভাবে আসলেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা বিদেশ যাওয়ার আগে অনেকগুলো এজেন্সি বেছে নেবেন, অথবা এইটা বাছবেন ওইটা বাছবেন এটা বলবো না, আপনারা যাচাই বাছাই করে নেবেন। আমি অনেকগুলো যাচাই বাছাই করছি, করার পরে এই এনাথ ভাই এর এই এজেন্সি আমার অনেক পছন্দ লাগছে। ওনার RL নাম্বার আছে, এই বিধায় ওনাদের সাথে বাদে কথা বললাম। কথা বলার পরে মোটামুটি ভালো লাগছে। এরপরে আমি ওনার অফিস একবারে ভিজিট করে যাই, এরপরে আরেকবার আসি কুয়েতের জন্য। এরপরে এটা হয়তো বা ভিসা হয় নাই, কোম্পানির লোক নেয় নাই, এর জন্য আর এই কুয়েত হয় নাই। এরপরে এনায়েত ভাই বললো আরেকটা কোম্পানির ইন্টারভিউ আছে, আপনি আসেন। তো আমার কোম্পানিটা আসলো ওই কাতারের জন্য, সোয়ান গ্লোবাল। তো আসার পরে ওই কোম্পানিটাও আমার ইন্টারভিউটা ক্যান্সেল করার পরে আমি এনাদ ভাইয়ের সাথে কথা বললাম কি ইভেন, তো এনাদ ভাই বললো আরেকটা কোম্পানি আছে নারা সলিউশন বলে, এটাতে ইন্টারভিউ দিয়ে দেখতে পারো। তারপরে আমি এটাতে একটু ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যাইতাছি ওমানে। আপনার বেসিক স্যালারি কত? আমার বেসিক স্যালারি 1450 প্লাস 9 ঘন্টা ডিউটি। জি জি, 9 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা রেস্ট। 1 ঘন্টা রেস্ট। আর হচ্ছে আপনার এখানে কন্ট্যাক্ট পেপারটা পেয়েছেন কিনা? আপনার কন্ট্যাক্ট পেপার? জি, কন্ট্যাক্ট পেপার পেয়েছি। ইভেন কন্ট্যাক্ট পেপার উল্লেখ আছে হচ্ছে আপনার স্যালারি কত, ডিউটি কত, কোন 1450 কন্ট্যাক্ট পেপারে উল্লেখ আছে। কোন কোম্পানি যাচ্ছেন? নারা সলিউশন। আচ্ছা আচ্ছা, আপনি কেন আমাদেরকে বেছে নিয়েছেন না? অন্য এজেন্সি আছে তো। আপনাদেরকে বেছে নেওয়ার মূল কথা হচ্ছে, একটা বিদেশ যাওয়ার ক্ষেত্রে পেমেন্ট একটা ব্যাপার স্যাপার লাগে। কার কাছে যাব, কত বলবো, তো আপনার ভিডিওতে অনেক সময় পেমেন্টটা বলে দেওয়া হয়। এই কোম্পানিতে গেলে এই কোম্পানি গেলে এত পেমেন্টের বিষয়টা, তো পেমেন্ট মিলে মোটামুটি ভালো লাগছে, আমার সামর্থ্যের ভিতরে পড়তে, তাই আপনাদের কাছে আসছে। তো হচ্ছে আসলে আর হচ্ছে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন বা যারা আমাদের মাধ্যমে যেতে হবে এরকম না, মানে নতুন যারা বিদেশ যেতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আসলে কি বার্তা দিবেন? হ্যাঁ, নতুন যারা বিদেশ যাইতে আগ্রহী, আমি আপনার জন্য না, আমার আশেপাশের লোক যারা আছে তাদেরকেই বলি, অনেকেই বিদেশ যাইতে চায়, ওদেরকেও বলি আপনারা যারা নতুন যাবে অন্তত কাজ শিখে যায় না। আর আমার বাংলাদেশের সব জায়গায়, আমাদের সুনামগঞ্জে TTC সেন্টার আছে, ওনারা মাগনা কাম শিখায়, প্লাস টাকাও দেয়। 3 মাসের ট্রেডিং করলে অনেকগুলো আর 10,000 টাকা দেয় ওনারা। তো এই TTCতে সরকার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আমরা যদি সুযোগ সুবিধা লুফে না নিতে পারি তাহলে ব্যর্থতা আমাদের। বিদেশ যাওয়ার পরে আমরা যদি একটা সমস্যাত পড়ি, তারপরে সরকারের জন্য একটা দুর্বদনাম আসে, আর আমরাও সরকারের একটু গালিমন্দ করি, এটা অবশ্যই খারাপ। হ্যাঁ, সেজন্য ব্যর্থতা আমাদের। কাজ শিখে বিদেশ যান, অর্থ সম্মান দুটোই কামান। জি। এখন চুজিং এর ক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন। আপনাদের সেজন্য বলি, আপনি দুইটার মধ্যে একটা শিখতে হবে। নয় আপনি কাজ শিখতে হবে,
আদারওয়াইজ আপনি ইংরেজি ভাষাটা শিখতে হবে। ইংরেজি ভাষাটা শিখলে যারা পড়াশোনা জানেন, আপনি চিন্তা ভাবনা করছেন দেশে কর্মসংস্থান নাই, নিঃসন্দেহে আপনার ইংরেজি ভাষার অবকাশ নাই। ইংরেজি ভাষা শিখতে হবে। আপনি একটা ইংলিশ স্পোকেন কোর্স করে নেন, দেন হচ্ছে দেখবেন আপনি বিদেশ যাত্রাটা আপনার সহজ হবে এবং ভালো ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিলে আপনি যেতে পারবেন। আর উইদাউট ইন্টারভিউতে আপনারা বিদেশ না যাওয়াই ভালো, কারণ ইন্টারভিউ ছাড়া যদি আপনার নিকট খুব কাছের কেউ ভিসা দেয়, তো সেই ক্ষেত্রে আসলে 98% হচ্ছে আপনার ভিসা বন্ধ হবে এবং আপনি ওখানে যে হ্যাসেলে পড়বেন, কোম্পানি পাবেন না, যথাযথ কোম্পানি কাজ করলে বেতন পাবেন না। তো সেই ক্ষেত্রে হয়তো তারা ফ্রি ভিসা নিয়ে হয়তো তারা একটা থেকে আরেকটা কোম্পানি আপনাকে দিবে। এমনই হয়। আমিও পূর্বেও বিদেশ ছিলাম 10 বছরে, অনেক মানুষ দেখছি কাছাকাছির মানুষই বিদেশ নেয়, দূরের মানুষে দূরের কাউকে নিতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে ওনারা নেই তেমন একটা আপনার সমস্যার মধ্যে পড়ে। এজেন্সি গুলার হচ্ছে ধার পান্তে যেতে হবে, অথবা আপনি আপনার যদি আত্মীয় স্বজন কেউ যদি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিতে আগ্রহী হয় বা নিতে চায়, দেন হচ্ছে আপনি আগ্রহ প্রকাশ করবেন। আদারওয়াইজ হচ্ছে এমনি নর্মালি গেলে হয়তো প্রি ভিসা খুবই আসলে হ্যাসেল, মানে বিদেশে হচ্ছে আসলে অনেক সমস্যা জর্জরিত হতে হয় আর কি। তো আমরা সেজন্য বলে থাকি উইদাউট ইন্টারভিউ ছাড়া বিদেশে না যাওয়াটাই ভালো। তার মধ্যে যে হয়তো সবচেয়ে খারাপ হয় তা কিন্তু না, হয়তো আত্মীয় স্বজন যারা নেন হয়তো খুব কম সংখ্যক মানুষের ভালো হয়। তো ইন্টারভিউ দিয়ে গেলে হচ্ছে একদম 100%-এ হয়তো 1% এদিক সেদিক হতে পারে, 99% হচ্ছে ভালো থাকে। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আপনারা যারা বিদেশ যাবেন, যাদের আরএল নাম্বার আছে, এটা দেখে ভালোভাবে যাচাই বাছাই করে যাবেন। আর আমি যে অফিস থেকে যাচ্ছি ওনাদের আরএল নাম্বার আছে, এনায়েত ইন্টারন্যাশনালের আরএল নাম্বার হয়েছে 2316। আপনারা চাইলে ওনাদের উপরে আস্থা রাখতে পারেন। কোনো রকম তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি আপনারা এই অফিসের মাধ্যমে বিদেশ গেলে তাহলে আপনারা এর জন্য সুযোগ সুবিধা অনেক ভালো হবে। আর দালালের মাধ্যমে যাবেন না, সরাসরি অফিসে চলে আসবেন, আপনাদের 2 টাকা কম হয়ে যাবে, ভালো হবে আপনাদের জন্য। এটাই পেমেন্ট সিস্টেমটা হচ্ছে কেমন ছিল? পেমেন্ট সিস্টেমটা অনেক ভালো ছিল। আমি প্রথম ইন্টারভিউ দেওয়ার কয়েকদিন পরে আমার জব অফার লেটার আসে। জব অফার লেটার আসার পরে আমি জব অফার লেটারে আবার ঢাকাতে এসে সাইন করার পরে বাড়িতে গিয়ে আমি 50,000 টাকা পেমেন্ট করি। পেমেন্ট করার পরে কিছুদিন পরে আমার আবার ভিসা চলে আসে, ভিসার আসার পরে আরও 50,000 টাকা পেমেন্ট করছি। তো এখন আমার টিকিট মিকেট সব চলে আসছে। এখন এই এক ধাপে আমি যতগুলো টাকা ছিল সবগুলো একসাথে দিছি। ক্লিয়ার, ধাপে ধাপে দেওয়া যায়, এটা সিস্টেম ভালো আছে। আগে কোনো টাকা উকা নেওয়া হয় না, ওই আপনার অফার লেটার আসার পরেই কিছু টাকা নেয়, অথবা ইন্টারভিউ দেওয়ার পরেই। অফার লেটার আসলে হয়তো একটা কনফার্মেশনের জন্য আমরা একটা সিকিউরিটি মানি নেই, সেটাই। কারণ আমরা তো কনফার্ম হতে হবে আসলে যাত্রীটা যাচ্ছে কিনা। তো যে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি নতুন নতুন তথ্য পেতে এবং নতুন নতুন সার্কুলার পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, দেন হচ্ছে আপনার কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই। লিটন ভাইয়ের জন্য দোয়া রইল এবং উত্তর সাফল্য কামনা করি। আপনারা সবাই লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন।